নমস্কার, আমি শুভদীপ হালদার। শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ পাঠচক্র হইতে সবার স্বামীজি বই থেকে কিছু পাঠ করার চেষ্টা করছি। জনসাধারণের দুর্দশার জন্য ধর্মের কোনো দোষ নেই। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্যকারী কোনো বন্ধু নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন থেকে সমাজের এই দুরবস্থা বুঝেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপিয়েছেন। তারা মনে করেন জগতের মহত্তম এই ধর্মের বিনা সাধনী উন্নতির একমাত্র উপায়। শোনো বন্ধু, প্রভুর কৃপায় আমি আর রহস্যের আবিষ্কার করেছি। ধর্মের কোনো দোষ নেই। তোমাদের ধর্ম তো শেখাচ্ছে এই জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মার বহুরূপ মাত্র। সমাজের এই দুরবস্থা কারণ এই তত্ত্বকে কাজে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। সমাজে এই অবস্থাকে দূর করতে হবে, ধর্মকে নষ্ট করে নয়। হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম, তার অদ্ভুত সহানুভূতির ভাবকে যুক্ত করে। আধুনিক সংস্কাররা প্রথমে ধর্মের নষ্ট না করে সংস্কারের কোনো উপায় দেখতে পান না। তারা চেষ্টা করেছেন কিন্তু বিফল হয়েছেন। এর কারণ কি? কারণ তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই তাদের নিজেদের ধর্ম ভালোভাবে পড়েছেন বা আলোচনা করেছেন, আর তাদের একজনই সকল ধর্মের প্রসূতিকে বোঝার জন্য যে সাধনার প্রয়োজন, সেই সাধনার মধ্যে দিয়ে যাননি। আমি দাবি করছি যে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করার আর কোনো প্রয়োজন নেই, এবং ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয়, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই সমাজের এই অবস্থা। আমি আমাদের প্রাচীন শাস্ত্র থেকে এর প্রত্যেকটি কথা প্রমাণ করতে প্রস্তুত। আমি শিক্ষা দিয়ে থাকি। এইটি কাজে পরিণত করবার জন্য আমাদের সারা জীবন চেষ্টা করে যেতে হবে। নমস্কার।